لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين كفروا سواء عليهم أنذرتهم أم تنذرهم لا يؤمنون ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم صدق الله مولانا العظيم وصدق النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين الشاكرين والحمد لله رب العالمين محترم दोस्तों बुजुर्ग আল্লাহ রাব্বুল আলামিন এক সপ্তাহ পর আবার আমাদেরকে কোরআন কারীমের তাফসীরের মজলিসে হাজির হওয়ার তৌফিক দান করেছেন এই জন্য আমরা দিলকে শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ সূরা বাকারা প্রথম 5 আয়াত শেষ হল যার প্রথম আয়াতের মধ্যে আল্লাহ তাআলা প্রথম প্রথম আয়াত আলিফ লাম মিম দ্বিতীয় আয়াত হলো যালিকাল কিতাব লা রাইবা ফীহি এই যে দুইটি আয়াত আছে বা হুদাল্লিল মুত্তাকিন সহ কমপ্লিট দুই আয়াত এই দুই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলেছেন এই আসমানি কিতাব কোরআনে কারীম এর শুরু হইতে শেষ পর্যন্ত কোনো রকমের খুঁত নাই নিখুঁত নির্ভুল একটি আসমানি কিতাব দুনিয়াতে যত কিতাবই থাকুক যত ভালোই হোক তার মধ্যে মানুষের হাত থাকার কারণে ত্রুটি বিচ্যুতি মানুষ হিসেবে যা হওয়ার ওটা হইয়েই থাকে ওটা থেকে মুক্ত হওয়ার কোনো ব্যবস্থা নেই একটা ব্যবস্থা আছে যে অল্প একটু লেখল বুঝলেন অল্প একটু লিখলে ভুল কম হবে কিন্তু যারা পুস্তিকা বলে কিতাব বলে ওই পরিমাণ হলে কিন্তু ত্রুটি থাকবে বুঝলেন কথা এটা একটা মৌলিক ইসলামের দ্বীনের একটা বুনিয়াদি কথা মৌলিক কথা কোরআনে কারীমে শুধু একমাত্র এমন আসমানি কিতাব যা শুরু হইতে শেষ পর্যন্ত কোনো জায়গায় কোনো খুঁত নেই নিখুঁত এটা আল্লাহ তাআলা প্রথম আয়াতের মধ্যে বলেই পরে বলে দিয়েছেন হুদাল্লিল মুত্তাকিন এই এরকম নির্ভুল কিতাবটা হলো মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক হাদি রাতন এই কিতাব নিয়ে চলতে থাকলে মঞ্জিলে মকসুদে সে পৌঁছতে পারবে অ্যাক্সিডেন্টের কোনো ভয় নেই এরপরে আল্লাহ তাআলা মুত্তাকিন কাদেরকে বলে এই গুণগান করেছেন এইভাবে মোট 5টি আয়াত শেষ করেছেন 5 আয়াতের পরে আল্লাহ তাআলা পুরা মুত্তাকিনদের বিরুদ্ধে আরেক গ্রুপ আছে মানে কাফের মুশরিক একবারে সলিড কাফের ওদের কথা আল্লাহ তাআলা 2 আয়াতের মধ্যে বলতেছেন যে 2 আয়াত আমি এখন তেলাওয়াত করেছি একবারে কাফের স্পষ্ট কাফের খুল্লম খোলা তারা রাতের অন্ধকারে যেরকম কাফের দিনেও তারা তাদের কুফরি প্রকাশ করে তো কাফের হিসেবে তারা পরিচয় দেয় এতে কোনো দ্বিধা করে তো এদের মধ্যে আবার আচ্ছা এখানে এক দ্বিতীয় গ্রুপ হলো মুত্তাকিন পরহেজগারদের পুরো উল্টা আর আরেক গ্রুপের কথা আসতেছে সেটা হলো ইন্নাল্লাযিনা কি ওয়ামিনান নাস মান ইয়াকুলুর পরবর্তী যায় ওটা হলো সামনে আসলে বা ঈমানদার পিছনে গেলে করে তামাম সব কুফরি যাদেরকে বলে মুনাফিক বহু বছর মুনাফিকিন এই মুনাফিকিন আবার আরেক গ্রুপ আছে
যারা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ তারা খালেস ইমানদারও না, আবার খালেস কাফের। কাফের যারা খালেস কাফের, এরা কিন্তু এদের থেকে বলতে হয়, বোঝেন? ভিতরে যেটা আছে বাইরে প্রবেশ করতে ভয়, এটা একরকম ভালো। আর এই ৩ নম্বর যে গ্রুপটা মুনাফিকদের দল, বড়ই খারাপ, বড়ই খারাপ। এই জন্য আল্লাহ কয়ে দিয়েছে এদের শাস্তি কাফেরদের মতো না, বরং ফিদ্দার কি লাসফালে মিনান নার, জাহান্নামের একদম অতর্তরে সবচেয়ে গভীরে এরাই থাকবে। নাউজুবিল্লাহ। ওই ৩ নম্বর গ্রুপের কথা আগামী মজলিস হয়তো আসবে। আজকে যদি 2 আয়াত শেষ করা যায়, তাহলে খালেস ইমানদার আর একটা খালেস কাফের, আর মাঝামাঝি কাফেরও না পরিষ্কার, আবার পরিষ্কার মুমিনও না, মানে মুনাফিকদের দল। 3 গ্রুপ হলো, বুঝলেন তো? আচ্ছা, এরপরে এই যে 3টো গ্রুপ যারা খালেস কাফের, এদের মধ্যে আবার 2 গ্রুপ আছে। 2 গ্রুপের, এক গ্রুপের কথা আল্লাহ তাআলা 2 আয়াতে বলছে। কিরকম? এই পরিষ্কার কাফের যারা, এদের মধ্যে 2 গ্রুপ আছে। এক গ্রুপ হলো যে যারা এক জমানাত্মক কুফরিতে লিপ্ত ছিল এবং স্পষ্ট খোলা কাফের হিসেবে ছিল, পরে আল্লাহ তাআলা হেদায়েত দিলের ভিতরে ঢেলে দিয়েছে। সে আসলে নিরপেক্ষভাবে চিন্তা করতে করতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে দেখতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাবার্তা শুনতে শুনতে পরে দিলের ভিতরে নূর ঢুকছে, হেদায়েত এসে গেছে। এরকম কিছু কাফের আছে। এরকম কাফেরের তো অভাব নেই, বুঝলেন? মাত্র অল্প কয়েকজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানের দাওয়াত, কালিমার দাওয়াত শোনা মাত্র জি ঠিক আছে, অল্প কিছু মানুষ। আর নাইলে ১৬ লক্ষ সাহাবায়ে কেরাম সবই তো, বেশিরভাগই তো কি মারামারি, কিলাকিলি, রাসূলের লোক, এগুলা করছে না ভাই? এবং শুধু এগুলা করে না, কাফেরদের লিডারই করছে। যেমন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু, এখন বলতে হয় খালিদ ইবনে ওয়ালিদ, এখন রাদিয়াল্লাহু আনহু বলতে হয় আব্বাস, রাসূলের আপন চাচা, এখন রাদিয়াল্লাহু আনহু বলতে হয়। এরা বহুত বড় নেতা, কাফেরদের নেতা, লিডার। কিন্তু আল্লাহ তাআলা ইসলামের ছায়া তলে তাদেরকে এমন জায়গা দিয়েছেন, হায়, কত মানুষকে জান্নাতে পাঠায়, ওর নিজেরও জান্নাতের কাছে এসে, বুঝলেন? মানে অনেক সাহাবীকে শহীদ করে কই পাঠাইছে? জান্নাতে, একটা প্রথম কাতারে। পরে আবার ইসলামে নিজে দাখিল হয়ে ইনারাও কি জান্নাতের প্রথম কাতারে এসে, সাহাবায়ে সবাই প্রথম কাতারে থাকে, কেউ বাদ। আল্লাহু আকবার। তো এদের কিসমত ভালো, এদের কিসমত ভালো। তো সাধারণ যত কাফের বেঈমান ছিলেন, এদের মধ্যে এই 2 গ্রুপ। এক গ্রুপ হলো এইটা যেটা বললাম, যে এক জমানাত্মক, এক সময় তক, অনেক লম্বা সময় তক তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদম খোলা বিরোধিতা করেছে। যখন বুঝে এসে গেছে, এখন বুঝে আসার বিভিন্ন কারণ, যে বলছে রাসূলের কথা শুনছেন, রাসূলের নসিহত শুনছেন, ঠান্ডা মাথায় একটু চিন্তা করছে, আচ্ছা কি করে শুনি না। এরকম করতে করতে পরে দেখছেন যে বিষয় তো ঠিকই আছে, উনি যা বলে এটাই তো ঠিক, বুঝাই এসে গেছে। পরে তো সেন্টার করে, মানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বাস কালিমা পড়ে। আর আরেক গ্রুপ আছে, নাউজুবিল্লাহ, এরা কুফরির উপরে ছিল তো ছিলই, এত অটল অনড় অবিচল, যেরকম আবু বকর সিদ্দিক আর ওমর, সাহাবায়ে কেরাম যারা একদম ঈমানের উপরে অটল অবিচল মজবুত ছিলেন, এরকম এরা পুরা তার বিপরীত, কুফরির উপরে এত মজবুত ছিলেন। নাউজুবিল্লাহ। এরা কারা? যেমন আবু জাহেল, 1 নম্বরে আবু জাহেল একবারে সবার আগে নাম আসে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা সব নবীর একটা দুশমন রাখে, আর আমার বিরুদ্ধে একটা দুশমন রাখছে আবু জাহেল না। তার আসলে নাম ছিল আবু হিকাম, একবারে হিকমত এর ডিপু, মানে জ্ঞানের ডিপু, বহু বড় জ্ঞান। এই ছিল তার জাহিলি জমানায়, ইসলাম আসার আগে থেকেই তার উপাধি। ইসলাম আসার পরেও তারা এই নামেই বলতো কাফের, তার সঙ্গভঙ্গ।
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানের দাওয়াত পেশ করার পরে যখন এই উল্টা শুরু করে দিয়েছে, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আবুল হিকাম বলে, তো আস্থা জাহালাতের টিপু। যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম তো প্রথম দিকেই 40 নম্বর মুসলমান, উনি 40 জন হয়ে গেছে, তখন তো আল্লাহ বসে যে বস হুজুর এবার আপনি ওপেন নামাজ পড়েন, ইবাদত বন্দি করেন, আপনি আল্লাহ মিলে আপনার গ্রুপ নিয়ে আপনি চলেন, কোনো সমস্যা। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণের আগের যে কাহিনী, সেই কাহিনীর মধ্যে এটাই ঘটছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, আল্লাহ এটা বড় নেতা, বড় নেতৃত্ব দিতেছেন, কাফের বেঈমান করে বড় ঘুরাইতেছে, যেদিকে যায় এরা সব কাফের বেঈমান যেদিকে শুনে। তো একটার নাম হলো আমর ইবনে হিশাম, আর এক হলো ওমর ইবনুল খাত্তাব। আমর আর ওমর শব্দ একই, আরবিতে লেখার মধ্যে শুধু একটা ওয়াও বেশন আছে, মানে রায়ের পরে আমর, রায়ের পরে একটা ওয়াও লেখে আমর, আর ওমর লিখলে আর ওয়াও লাগে না, আইন মিম রা ওমর, ওমর আর আমর। আমর ইবনে হিশাম, হিশামের ছেলে আমর মানে আবু জাহেল, আর এক হলো ওমর, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল দোয়া করছেন, আল্লাহ এই দুইটা লোক বড় নেতৃত্ব দিতেছে, কাফের সন্তানদের একবারে নেতা, এই দুইটা মনে হেদায়েত পাবে না আমি বুঝতেছি, দুইটার যারে পছন্দ হয় আল্লাহ তুমি একটা লোক হেদায়েত দাও। পরে তো খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা সেই কাহিনী, তো ইসলাম হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কিভাবে নিয়েছেন কাহিনী মোটামুটি আপনারা জানেন, আমি ওদিকে যাব না। তো ওইভাবে আল্লাহ তাআলা ওনার তৌফিক দিয়েছে, ঈমান গ্রহণ করে গেছে। এখন যেই তরবারি এতদিন রসুলের বিরুদ্ধে লাগাইছে, এইবার এই তরবারি এই ব্রাহ্মণদের বিরুদ্ধে যারা আসবে তাদের জন্য আমি ওমর এক নম্বরে আছি। এবং আপনারা দেখি গোপনে গোপনে মজলিস করে, গোপনে গোপনে একবারে কাবা শরীফের সামনে ওপেন সবার সামনে আপনি কথা বলবেন, দরকার নাই আপনি গোপন করেন। আমি হুজুর আগে গেছি, সুবহানাল্লাহ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন খুব শক্তি পাইলেন। বাহ্যিক বল ভাই, আল্লাহ রাসূল কিন্তু একাই সবকিছু, কিন্তু বাহ্যিক আল্লাহ দুনিয়া একটা দারুল আসবাব বানাইছেন, মানে হলো এখানে একটা উপকরণ লাগে, উপকরণ দিয়া যা দুনিয়াতে আল্লাহ তাআলা যে নিজাম বানাইছেন, সেই নিজাম দিয়ে আল্লাহ ভাত খাওয়ার জন্য তো পেট ভরাই দিতে পারে, কিন্তু আল্লাহ দুনিয়াতে নিজামটা কি, ভাত দিয়ে তো কি করে, খানা খাদ্য দিয়ে পেটটারে ভরা, এটা হলো আল্লাহ আমাদের নিজাম। কিন্তু সুবহানাল্লাহ বলে আল্লাহ পেট ভরে দিতে পারেন, পারেন, এটা আল্লাহর কুদরত আছে, কিন্তু দুনিয়াতে এটা আল্লাহ তাআলা সাধারণত করে না। এই জন্য নবীগণ এই আসবাবের পিছনেও থাকে, যেটুক থাকার দরকার মনে করেন, ওটা তাওয়াক্কুলের খেলাফ না, এবং আল্লাহ তাআলা এই ঈমান তাওহীদ এটার বরখেলাফ না। তো আসবাব এই জন্য অবলম্বন করা, এটা শরীয়তে বৈধ। এই জন্য তাওয়াক্কুলের আসল হাকিকত হযরত মূসা আলাইহিস সালাম বুঝাই দিয়েছেন। মূসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামকে কইছিল, আপনি এটা কি করলেন? ওরে কইছিলাম মেহমানদারি করছে, এরা করে রাজি না, একবেলা একটু খাওয়াইব। এদের মানুষত্ব না, এরা মনুষ্যত্ব হারাই ফেলছে, একজন মুসাফির মানুষ, অচেন মানুষ, কত দূর থেকে আসে, একটু চারটে ডাল ভাত খাওয়াইবে, এরকম না আমরা খাওয়াইতাম। আরে আজি এদের ফিরি ফিরি আপনি কাম করে দিলে, সে দেওয়াল পড়ে গেছে, ভেঙে গেছে, এটাকে সোজা করে দিলেন, তো টাকা নিতে পারতেন আপনি, টাকা নিলে ওই টাকা দিয়ে আমরা বাজার থেকে সামানপত্র, আমাদের খানা দানা ডাল চাল যা দরকার আমরা পাকায় খাইতাম, হইতো। এইখানে দেখেন মূসা আলাইহিস সালাম আসবাব, এই চাল ডাল কেনার জন্য টাকা পয়সা, এটার প্রতি নজর রাখছেন, কিন্তু খিজির আলাইহিস সালাম রাখেন না। খিজির আলাইহিস সালাম নবী কিনা এই নিয়েও দ্বিমত আছে, কেউ বলেন নবী, কেউ বলেন নবী না, আল্লাহর ওলি, যেটা হোক নবী হোক না, কিন্তু ইখতিলাফ মানে দ্বিমত আছে উলামায়ে কেরামের। উলামায়ে কেরাম মানে আইম্মায়ে কেরাম, আমার আপনার মতন আলেম এরকম না, একদম বড় বড় ইমাম, এই শরীয়তের দিন শরীয়তের যারা পূর্বের বড় বড় ইলমের অধিকারী ছিলেন, তাদের মধ্যে এটা নিয়ে দ্বিমত আছে। কিন্তু মূসা আলাইহিস সালাম শুধু নবী, রাসূল, শুধু রাসূল, আসমানি কিতাবওয়ালা, শুধু আসমানি কিতাবওয়ালা নবী না, একবার আল্লাহ পাকের কাছে মানে উলুল আযম, বড় বড় যে কয়েকজন সেই মারা, এর মধ্যে একজন হলেন হযরত মূসা আলাইহিস সালাম। এত বড় নবী, কিন্তু ওনার নজরে হলো কয় যে টাকা নেওয়া উচিত, তাহলে ওই টাকা দিয়ে আমরা বাজার থেকে ডাল চাল কিনে আমরা খাবো, আর উনি কয় যে এটা দিয়ে নজর দেয়, প্রত্যেক খাবারে আল্লাহর ব্যবস্থা।
উনি পুরো আসবাব সব ছাড়া, আর তিনি হলো আসবাবের অবলম্বন করে চাইছেন যে আমরা এইভাবে করি। আর তাওয়াক্কুল এটাকে বলে। হযরত রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহি তাওয়াক্কুলের ব্যাখ্যা দিয়েছেন যে তরকুল ইতিমাদ আলাল আসবাব লা তরকুল আসবাব। যে তাওয়াক্কুল মানে হলো যেই কাজের জন্য যেই উপকরণ লাগবে, এই উপকরণ আসবাব এগুলো অবলম্বন করার পর রেজাল্টের জন্য আল্লাহর উপরে ভরসা করা, যে রেজাল্ট আল্লাহ পাকের হাতে। টাকা হইলে কি ফ্যাট করে দেবে? টাকা হইলে ফ্যাট করবে না। মুসা আলাইহিস সালাম টাকা লইতে চাইছে, তো টাকা হইলে কি ফ্যাট করবো না? যে টাকাটা তো লওয়া উচিত, এটা তো বৈধ ইনকাম। এই বৈধ ইনকামে আমি টাকাটা নিলে, আমরা টাকাটা নিলে, তো এই টাকা দিয়ে পরে তো এটা হলো একটা উপকরণ। এরপরে এটা ধারাবাহিক আছে, এই টাকা নিয়ে বাজারে যাইতে হবে, বাজারে গেলে বা কারোর কাছে যাইতে হবে যে ভাই আপনার ডাল চাল আমার কাছে একটু বিক্রি করেন। এই ডাল চাল যা আছে এগুলো হলো উপকরণ। এইভাবে তার পাকানোর জন্য যা লাগবে আরো সব কিছু হলো উপকরণ। এই সব উপকরণ এগুলো অবলম্বন করার পর এইবার আসলে এটার দ্বারা আমার পেট ভরবে কিনা, আমার রিজিকের মধ্যে আছে কিনা, ওই রেজাল্ট কিন্তু আল্লাহ পাকের হাতে। কত সময় মানুষ সব করে একবারে ঠিক যেই মুহূর্তে খানা প্লেটে নিছে, লোকমা মাখাইছেও, হঠাৎ ফোন বাজে উঠছে, অমুক মারা গেছে আপনার। এমন দুর্ঘটনা ঘটে না মানুষের? খাইতে করছে এখন, আচ্ছা কোন বাপ মরে গেছে, কথার কথা মা মরে গেছে, একবারে আপন কেউ মরে গেছে, স্ত্রী মরে গেছে, এই সংবাদটা যদি কেউ মোবাইলে পায় তো খানার লোকমা গিয়ে যাবে তার পেটে? পশ্চিম গেল সম্ভব, সঙ্গে সঙ্গে তার হালাত অন্যরকম হয়ে গেল। এই যে খানা এটা তার পেটে গেল, এই রেজাল্টটা কে জানেন? এটা আল্লাহ জানেন যে এটা তার পেটে যাবে কি যাবে না। কিন্তু ওই পর্যন্ত ইন্তজাম করা এইটা হলো বন্দার কাজ, এটা হলো বন্দার কাজ। মুসা আলাইহিস সালামের নজর ছিল আল্লাহর উপরে, রেজাল্ট আল্লাহ পাক দিবেন সেটা আল্লাহ পাকের কাছে, কিন্তু আসবাব যেটুক এখতিয়ার করা অবলম্বন করার দরকার ওটুক করাতে কোনো দোষ নাই। এটা ঈমানের বরখেলাফ না, এটা তাওয়াক্কুলের বরখেলাফ না। এই জন্য তাওয়াক্কুল মানেই হলো যে তরকুল ইতিমাদ আলাল আসবাব, যেই কাজ করার জন্য যা উপকরণ লাগে সেটা অবলম্বন করা, এবং এরপরে রেজাল্ট আর নতিজা এবং ফলাফল যেটা পরবর্তীতে আসবে, এই উপকরণের রেজাল্ট যেটা, সেটার জন্য আল্লাহর উপরে ভরসা রাখা। মানে আরো সহজ কথা বলি, যে ওট, গাভী, গরু, এখানে রশি দিয়ে বাইন্দা জানা মতন হেফাজত মতন রাইখা এরপরে যদি আল্লাহতে হেফাজত করে, তা এটা হলো সঠিক তাওয়াক্কুল। আর একটা হলো রশিও লাগায় নাই, কোনো জায়গায় খুঁড়াও গাড়া নাই, কোনো পিলারের লোকে বাঁধেও নাই, আল্লাহ সারাই আল্লাহ হেফাজত করে, এইটা শরীয়ত শিখায়। তোমার সাধ্য মতো শরীয়ত যেভাবে বলছে এইভাবে তুমি এটা হেফাজত করার ব্যবস্থা করো। এখন তালা মেলা তুইল দেখতে দুশ্মনে কাটে লয়ে যায়, সরে লয়ে যায়, ঠিক না? তো সেটা কিন্তু তাওয়াক্কুলের খেলাফ না। কিন্তু কোনো অবলম্বন কিছু না করে বস আল্লাহ হেফাজত করবো, তাহলে আপনি টাকা পয়সা রাস্তা দিয়ে দেন না, বলে আল্লাহ হেফাজত করবো না, এইটা তাওয়াক্কুল না। বরং আল্লামা শাব্বির উসমানী রাহমাতুল্লাহ আলাইহি পরিষ্কার এটাকে বলে দিয়েছেন, ফাওয়ায়েদ উসমানী, তাফসীর উসমানী বলে যে इसका नाम তাওয়াক্কুল नहीं है, তাআত্তুল है। তাওয়াক্কুল তার বিপরীত শব্দ হলো তাআত্তুল, মানে বরবাদ করা, বেকার করা। এই তো তুমি বরবাদ করলে জিনিসটা। মুসা আলাইহিস সালাম এখানে যেটা করেছেন ওটাই সঠিক তাওয়াক্কুল, তাওয়াক্কুলের আসল রূপ, যে যেটুক আসবাব অবলম্বন করার নিজের ভিতরে ক্ষমতা আছে ওইটুক অবলম্বন করা, আর বাকিটার জন্য আল্লাহ পাকের কাছে হাওলা করা, যে রেজাল্ট আল্লাহ পাক দিবে, ভালো মন্দ যেটা হয়। তো আসবাব অবলম্বন না করা এটার নাম কি নয়? তাওয়াক্কুল নয়। এটা একটা ইলমি কথা, কথাটা একদম সহজ না, কিন্তু আশা করি আমি যেভাবে বুঝাইছি আপনারা বুঝছেন। আশা করি তাওয়াক্কুল কি জিনিস বুঝছেন। তাহলে আমরা তাওয়াক্কুল করার অর্থ হলো যে এটাই, আসবাব যা আছে, যেই কাজের জন্য আপনি কাজ প্রোগ্রাম নিয়েছেন, সেই কাজের যত উপকরণ আছে সব উপকরণ, সব আসবাব আপনি জমানোর পর, অবলম্বন করার পর জায়েজ তরিকায়, কিন্তু আসবাবগুলো জায়েজ তরিকায়, বৈধ তরিকায় ব্যবস্থা করতে হবে। ব্যবস্থা করার পর এইবার রেজাল্টের জন্য আল্লাহর উপরে ভরসা করা, যে রেজাল্ট আল্লাহ পাকের হাতে, আল্লাহ পাক দিলে হবে, নাহলে হবে না।
সেটা আল্লাহ পাকের হাতে। এর নাম হলো তাওয়াক্কুল। আর এর বিপরীত কোনো আসবাব অবলম্বন করে না, বস আল্লাহ ভরসা, এটার নাম আল্লাহ ভরসা না। এটা আসলে বরবাদ করা, তাআত্তুল যাকে বলে, এটা হলো বরবাদ করা। যে শরীয়তে এটাকে আপনাকে শিখানো এবার আল্লাহু আকবার। এখন হলো তাওয়াক্কুলের অনেক স্তর আছে, তো ওগুলো আবার আলাদা ভিন্ন ইলমি বহস, ওটা আমি এখন ওদিকে যাব না। বলতেছিলাম হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম গ্রহণ করেছেন, উনি তো হুজুর গোপন কেন, ওপেন আসেন, আপনার মজলিস দরবার এটা ওপেন হবে, ওপেন কাবা শরীফের সামনে, আপনি ওখানে দাঁড়ায় কথা বলবেন, বসে কথা বলবেন, আমরা শুনবো, আমরা শুনতাম। দেখুন কাফের আসে, কার সাহস আছে আপনার উপরে ঢিল ছোড়ার বা কিছু করার, আসেন দিক। তো বাস হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহুত খুশ হয়ে গেলেন, এবং ঠিকই তখন থেকে ওপেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার্যক্রম শুরু হলো। যে আমার কথা পিছনে রয়ে গেছে, কাফের বিরোধ একদম পিওর কাফের যারা, এরা কয়রকম? দুই রকম। একরকম হলো যারা কোনো এক সময় গিয়ে মুসলমান হয়ে গেছে, এই ধরনের লোকদের কথা এখানে আয়াতে বলেন। আয়াতে বলছিল তার বিপরীত আরেক কিসিম, যেটা কাফেরা শুধু কাট্টা কাফের, একবারে তাদের খাতেমা বিল কুফর হয়েছে, মানে হলো ঈমান নিয়ে দুনিয়া থেকে যাইতে পারে নাই, কুফরি নিয়েই দুনিয়া থেকে গেছে। যেমন সেই আবু জাহেলের কথা বলছিলাম, হেদায়েত পায় নাই, তার কপালে নাই, সে কুফর নিয়েই দুনিয়া থেকে গেছে, এই আবু জাহেল। তো তার কথা এখানে বলতেছেন আল্লাহ তাআলা। এমনি ভাবে আবু জাহেলের মতো, যে আবু হেকাম বাদ দিয়ে আবু জাহেল, আসল নাম আমর ইবনে হিশাম আমর, তো আবুল হেকাম বাদ দিয়ে আবু জাহেল হয়েছে, আমরা আবু জাহেল করি আর কি, বাংলা আবু জাহেল, আবু জাহেল। তো যাই আবু জাহেল এই একজন, এরকম ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন চাচা, যার ইহসান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত বেশি, এত বেশি, আল্লাহ পর্যন্ত এটা রেয়াত করেছে, খেয়াল করেছে। কিরকম? যে একটা হলো তার খাতেমা বিল কুফর হয়েছে, অর্থাৎ কুফরির উপরেই মারা গেছে। কি কুফরি? যে সে ঈমান আনে নাই। একদম মরজে ওফাতে যখন মারা যাবে, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা সেই মাথার কাছে গিয়ে বসে বলেন, চাচা আপনার ইহসান অবদান আমার উপরে কত বেশি। সবাই চাচা শেষ মুহূর্ত, আপনি এখন চলে যাবেন আখিরাতে, আমি জীবন ভর যা বেশি এগুলা কিন্তু কানে শুনছেন, এখন গেলে সব সচক্ষে দেখবেন। কাজে এই আখিরি মুহূর্ত যদি আপনি একটু দিল থেকে পড়ে ফেলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তবুও কাম হয়ে যাবে, আপনি নাজাত পেয়ে যাবেন এবং জান্নাতের সর্বোচ্চ আলা মাকাম হয়ে যাবেন। তো সে এই দাওয়াত শুনতেছে, আবু জাহেল মুস্কানি দেয়, আবু তাহলে সাবধান, দেখেন নাউজুবিল্লাহ, মানুষ কুফরি করা অনেক কারণ বলে, কাফের হওয়ার অনেক কারণ বলে, মৃত্যুর সময় বিপদ হওয়ার অনেক কারণ আছে। এই ধরনের লোক না, অসৎ সঙ্গে সর্বনাশ, কি বলে, অসৎ সঙ্গ হইলে তখন সর্বনাশ হয়ে যাবে। এখন সে উস্কানি দিতেছে, আবু তাহলে সাবধান, মানে তুমি বাঁচে যাবে, সারেন্ডার করো না, এই কাম করো না, আবু তাহলে পরামর্শ দিতেছে। তার কান তো সোজা, ঘুষ আওয়াজ ঠিক আছে, সে বলতে আমি বুঝতেছি, আমার বাতি যাই বইলে এইভাবে কথোপকথন চলতেছে। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা আদা কালিমা স্বীকার করতে বলছে। দেখেন আদা কালিমা মানে লা ইলাহা ইল্লাল্লাহ, পুরা কালিমা কি মুহাম্মদ রাসূলুল্লাহ সহ কয়েছে সাসা আপনি কাম করে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, এইটুকু কি হবে, উহাজ্জুলাকা ইনদাল্লাহ, উহাজ্জুলাকা বিহা ইনদাল্লাহ। এই আদা কালিমা অধিকা কালিমা এটা লয়ে আল্লাহর সঙ্গে আমি ফাইট করে আপনার বেশ চলে যাবো। বুঝলেন ভাষাটা কি বলছে, আল্লাহর সঙ্গে ফাইট করে, এই মহব্বতের ভাষা, মানে আল্লাহর যে বুঝাইতো যে আমি একবারে রাজি করে এলাম, আমি আমার একটা বিশেষ পাওয়ার আছে না, দেখি কি করা যায়।
আবু তালেব এইটুকু পর্যন্ত স্বীকার করলো। মোহাম্মদ রসুলের তো বাদে কইয়া চাচা এগুলো তো ভাতিজার না, ভাতিজার কাছে স্যারেন্ডার করবেন না, আবু জাহেল তো আছে কথা মারেন না, ঠিক আছে ভাতিজার কথা নাহলে নাই করি, মোহাম্মদ রসুল্লাহ এই কথা নাহলে স্বীকার নাই করলেন, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ করেন। এইটুক দিয়ে দেখি আপনার ব্যাপারে আল্লাহর কাছে ওয়াহাজ্জুলাকা বিহা ইনদাল্লাহ, এটা দিয়ে আল্লাহর সঙ্গে কেমনে হবে যত কলা কৌশল আছে কথা বলার যত জং আছে, যেমন আমি আল্লাহর সঙ্গে বইলা কইয়া আপনাকে বেশি লইয়ে যাব। আসলে হইতো যদি সে এইটুকু বলতো, দেখো মোহাম্মদ রসুল্লাহ তো বাদও এটা তো কইতামই না, আর লা ইলাহা ইল্লাল্লাহ এটাও কইতাম না। বাপ দাদার 14 গোষ্ঠী এই আমল যেটা ছিল, সেই যেটা ধর্ম ছিল, এটার উপরে আমি আসি। তখন সর্বশেষ কথা সে মুখ দিয়ে বাইর করলো আলা মিল্লাতে আব্দুল মুত্তালিব, মানে বাপ দাদার যে ধর্ম ছিল বাস সেই ধর্মের উপরে আমি গেলাম রে। গেছে নাউজুবিল্লাহি তাআলা মিন যালিক। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত পেরেশান হয়েছেন, এত পেরেশান হয়েছেন, এক তো আয়াত নাযিল হয়েছে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হুজুর আপনি চাইলে কোনো আপনার প্রিয় লোকটারও হেদায়েত দিতে পারবেন না, হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ। আসল কথা হলো হেদায়েত সে নিজে চাইতে তো হবে। আল্লাহ বলেছে আনুলজিমুকুমুহা ওয়া আনতুম লাহা কারিহুন, আমি কি তোরে কার কলমা খাওয়াই দেব? তুই তো খাইতে চাস না, তুই তো কালিমা গিলতে চাস না, তো আমি কি তোরে খাওয়াই দেব? আরে জান্নাত কি এত সস্তা নেই? আমার সারা দুনিয়ার কোটি কোটি বার বিক্রি করলো একটা জান্নাতের, পুরা জান্নাত তো দূরের কথা, একটা কামরা, একটা সামান্য জায়গা, একটা কুরসির দাম হবে ভাই? কোশ্চিন কারণ এটা গল্প না, এটা বাস্তব কথা, সহি কথা এটা, এবং অতিরঞ্জিত না, বাস্তব কথা এটাই। এত বড় দৌলত, জান্নাতি নেয়ামত, এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর বিনিময়ে আল্লাহ রাইখা দিয়েছেন। তো এটা আমি দিয়ে দেব তোমার সস্তায়, তুমি চাও না আমি কি লিখে দেব? আপনি যদি 1 কোটি টাকা পকেটে লইয়া আপনি ভাই আপনাকে এটা গিফট, হ্যাঁ যাও চেক কর, আপনি দিতেছেন এর গিফট কত টাকা? 1 কোটি টাকা। হে আপনার দম থাম, উল্টা আপনার সঙ্গে গুস্তাখি বেয়াদবি, বরং পাথর খাইলে পাথর আপনার মুখের উপর মারে, তখন আপনি কি করবেন? তাহলে পড়া কফাইলা রে করবেন কি না, যে আমি তোমাকে 1 কোটি টাকা গিফট দেব, গিফট, তুই আমার ইট মারস। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক কাফেরের কাছে যে ইমানের দাওয়াত নিয়ে যাইতেছে, কি 1 কোটি টাকার জিনিস? হ্যাঁ 1 কোটি, এটার কোনো সম্পদের কোনো মূল্য দেওয়া যাবে? এত দামি সম্পদ তোমার মালিক বানায় দিতে আসছে, আর এই ইট মারে, নাউজুবিল্লাহ। তানুলজিমুকুমুহা ওয়া আনতুম লাহা কারিহুন, তুমি করে আমি কি একটা খাওয়াই দেব, গলা ঝুলাই দেব? তুমিও তো সেটা পছন্দ করো না। তো এরকম 1 কোটি টাকা আমি গিফট করে ঘুরে না, হে চায় না, তা আমি তুই দাঁড়া 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 দাঁড়া, একদম 1 কোটি টাকা থলি গাছ তার গলা ঝুলাই, এটা করবে না? কোশ্চিন কারণ না, তার উল্টা লাঠি দিয়ে ভাড়া দিল, যা বেয়াদব কাহিনী। তো আবু তালেব শেষ পর্যন্ত আলা মিল্লাতে আব্দুল মুত্তালিবের বাপদাদা ধর্ম লইয়ে গেছে, এবং কইছে ওয়ালাউলাল মালামাতু ওয়া হিজারু মুসাব্বাতি লাওয়াজাতনি সামহান বিযাকা মুবিনা, যে হে মুহাম্মদ ভাতিজা, আমি বুঝি তোমার দিন ধর্ম এটা 1 নম্বর পিওর, কোনো তোমার কথা কোনো 2 নম্বরে কিছু নাই, জীবন ভর এটাই দেখে আসি, সব সত্য, যা বলো সব সত্য, সব আমি বিশ্বাস করি, মগর মানতাম না, স্বীকারোক্তি দিতাম না। কি লেগে শুধু লাউলাল মালামাতু ওয়া হিজারু মুসাব্বাতি লাওয়াজাতনি সামহান বিযাকা মুবিনা, মানুষে আমারে মরার পরে গালি দিও, আমারে ভৎসনা এবং তিরস্কার করবো, যাহারে আবু তালেব শেষ পর্যন্ত ভাতিজার কাছে সেরেন্ডারি করলো, এটা কি আবু তালেব খাটছে, খুশি করছে, এইসব কথা কইব আমার কবরের কিনারে, আমার কবরটা ফেটে যাবে, বোঝেনি তার ভাবটা কি? নাউজুবিল্লাহ। এটা যদি না হইতো, এই ভয়টা, আশঙ্কাটা, যে মানুষ আমার এই তিরস্কার করবে, মানুষ আমার ভৎসনা করবে, মানুষ আমার মালামত করবে, লাভ টান করবে, যে আবু তালেব শেষ পর্যন্ত স্যারেন্ডারি করলো, তাইলে হে মুহাম্মদ ভাতিজা, তোমার দিন সম্পর্কে সবচেয়ে বেশি ঈমান গ্রহণকারী, সবচেয়ে 1 নম্বর ঈমান গ্রহণকারী আমাকেই পাইতাম। কত সুন্দর কথা, তো ঠিকই বুঝি, এটা শেষেরটা, কিন্তু ওইটা যেই কারণে ঈমান আনে নাই, এটাই তো আসল জাহান্নামে যাওয়ার কারণ। লা ইয়াখাফুনা ইল্লা ইয়াউমাল লাইম, ঈমানদারের গুণ হবে কি?
কে কি করবো না করবো তাতে আমার কি আসবে? আমি নামাজ পড়ি, এই জন্য আমার কেউ খোসা দেয়, খোসা দিলে তার ঘাড়ে দেবে, আমি তাই জন্য তার খোসার কারণে নামাজ ছেড়ে দেব, ইমান ছেড়ে দেব? কাফেররা আমাকে কত ভাষায় গালি দেয়, কত ভাষায় আমাকে কটূক্তি করে, তাই বলে কি মুসলমান ইমান ছেড়ে দেবে? আবু জাহেল মার্কার লোকেরা যখন খোসা মারবে কিছু, যেরকম আবু তালেবের খোসা দিস না আবু জাহেল, তখন উচিত ছিল সালাম, ভাই তোর জায়গা তুই থাক, তোর লইয়া তুই থাক, আমার লইয়া আমি আছি, এলো কালু সালাম, তোর লইয়া তুই থাক, আমার লইয়া আমি আসি, বুঝবো পরকালে, এটাই হলো উচিত। আর মুসলমান তো এটাই বলি, আমরা তো এটা বলি না। আল্লাহু আকবার। আবু তালেব শেষ পর্যন্ত মানল না, এগুলো বলেই মারা গেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত পেরেশান ছিলেন, কান্নাকাটি শুরু করে দিয়েছেন। এরপরে আল্লাহ ওই আয়াত করেছে যে আপনি সাথে দিতে পারবেন না। আসল কথা সে তো চায় না, কি ভাই এই কথা থেকে তো দিকে এত কথা বললাম, সে তো কি চায় না, তো কাজে আপনি দিবেন করতে, আপনার দেওয়ার ক্ষমতা নাই, সে তো চাই না। আমি রব্বুল আলামিন যে দিতাম, আমি দিতাম কেন? এ তো চায় না, চাইলে না আমি দিতাম। আর বুঝের জন্য যা দরকার সব তো বুঝে, এত স্বীকার করছে যে আমি সব বুঝি, তোমার কথা 100% খাটি করি, দেখ সব বুঝে, এরপরও স্বীকার করতে দিল না, মানলো না, এই জন্য ইমান হয় না। কারণ শুধু জানার নাম কি না ইমান না, জানার নাম, জানার পরে কি করতে হবে? মানতে হবে, মুখে স্বীকার করতে হবে, এইটার নাম ইমান। এর জানা ছিল কিন্তু মানা ছিল না, তো না মানাতেই গেল সব শেষ। এই জানা দিয়ে কিছু আসবে না, তো এইভাবে সে খতম হয়ে গেল। এই হলো রসুলের প্রথম এক ধাক্কা, ইন্নাকালা তাহজিমান আহমদ। দ্বিতীয় নম্বর আবার শুরু করছে, আচ্ছা হেদায়েতের মালিক আমি, ঠিক আছে, আমি তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকি, যে আল্লাহ তুমি আমার চাচার মাফ করে। আরে আমার চাচা তো বুঝলো না, এখন তো দম গেছে, এখন তো সব দেখতেছে, কিন্তু এখন তো আর ইমান লওয়ার সুযোগ হারা করছে। আল্লাহ আমি তো দেখতেছি, সব বুঝতেছি, আল্লাহ তুমি তাকে মাফ করে দেন। আমি বলা শুরু করছি, আল্লাহ তাআলা বিষয় কোন নবীর জন্য জায়েজ নাই, যত প্রিয় মানুষই হোক না কেন, যদি সেই ইমান হারা হয়ে মারা যায়, ইমান না নিয়ে মারা যায়, এর জন্য আর কোনো দোয়া করে ইস্তেগফার করা কি নাই, জায়েজ একদম পুরো নিষেধ করেছে আল্লাহ। তখন ইস্তেগফার করা, দোয়া করা বন্ধ করেছে। পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে ওই যে আমি প্রথমে কথাটা বলছিলাম যে কাফের দুই প্রকার, যে এক প্রকার হলো যে মুসলমান হয়ে গেছে, আর এক প্রকার হলো কাফের, তো কাফের আজীবন কাফের, মোরসকি লয়ে কুফরি লয়ে, এরকম খাতেমা বিল কুফর যাবে, এদের মধ্যে আবু তালেব আছে, আবু জাহেল আছে, এদের ব্যাপারে এই আয়াত বলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যাদের খাতেমা বিল কুফর মানে কুফরি নিয়ে দুনিয়া থেকে মারা গেছে, বেঈমানি নিয়ে মারা গেছে, বেঈমান হয়ে মারা গেছে, বেঈমান অবস্থায় মারা গেছে, তাইলে এদের কঠিন শাস্তি, অনন্তকাল জাহান্নাম, এটা ঠিক আছে। তবে একমাত্র এর মধ্যে একজন ব্যক্তি আছে যার খাতির আল্লাহ একটু করেছে, সে হলো আবু তালেব। এতক্ষণ আছে আমার পিছনে কথা বলছিলাম না, এই কথা যে আবু তালেব কাফের, তার প্রতিও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে আল্লাহ তাআলা একটু দয়া করেন। কি দয়াটা? দয়া হলো জাহান্নামে যত আযাব গজব আছে, এই আযাব গজবের কত প্রকার, এর হিসাব নাই, কত কিসিমের আযাব। আগুনে পোড়াইল, এটা তো একটা, শুধু আগুনে পোড়ানি শেষ না, জাকুম খাওয়াইব না, এরপরে গরম পানি খাওয়াইব না, তো আগুনে পোড়ানো, জাকুম খাওয়া, তারপরে গরম পানি খাওয়ানো, এরপরে পিটান লাগানি, পিটান, কত কিসিমের যে শাস্তি, এগুলোর বর্ণনা বিশাল। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন যে আলাইহা তিসআতা আশার, সূরা মুদ্দাসসিরের মধ্যে আলাইহা তিসআতা আশার, এর আগে দেখি না লাওয়াহাতুল লিল বাশার, লাওয়াহাতুল লিল বাশার আলাইহা, আটটা পিছন
আল্লাহ তাআলা বলেন যে সুম্মা নাযার সুম্মা আবাসা সুম্মা আদবার সুম্মা আদবারা ওয়াস্তাকবারা ফাকালা ইন হাযা ইল্লা সিহরুন ইউসার ইন হাযা ইল্লা কাউলুল বাশার। এইটুকু এরপরে থেকে শুরু। আল্লাহ তাআলা আমার কথা নাফরমানি করছে, নবীর কথা অমান্য করছে। সাউসলিহি সাকার, একবার পরে জাহান্নামে তাকে ঢুকাবো। সাউসলিহি সাকার ওয়া মা আদরাকা মা সাকার। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা হুজুর আপনি জানেন সাকার কি জিনিস? ওয়া মা আদরাকা মা সাকার লা তুবকি ওয়া লা তাযর। একবারে কিছু ছাড়া যাবে না, সব জ্বালায়া পোড়ায়া একবারে খতম, আযাবের সব কিছু আছে ওখানে। একবারে লা তুবকি ওয়া লা তাযর লাদওয়াহাতুল লিল বাশার, একবারে পুরা মানুষের যে কি আছে মাথা হইতে পা পর্যন্ত আপাদমস্তক সবটা জ্বালায়া পোড়ায়া একবারে সম্পূর্ণ শেষ করে দেবে, সম্পূর্ণ কয়লা বানায় দেবে। শেষ হবে না, কয়লা হলে কি আবার আল্লাহ আবার নতুন শরীর দিয়ে দেবে, তো আবার সেই একই জ্বালা পোড়া। এরপরে আল্লাহ আলাইহা তিসআতা আশার, এই জাহান্নাম সাতার যে জাহান্নাম, এই জাহান্নামের মধ্যে 19 জন আছে ফেরেশতা। তিসআতা আশার মানে 19, তো 19 জন ফেরেশতা। মুফাসসিরিনে কেরাম বলেন, বিশেষ করে হযরত শাহ আব্দুল আজিজ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে আজিজের মধ্যে বলেছেন, এবং ফাওয়ায়েদ উসমানিয়া নামক তাফসীরে উসমানীতে আল্লামা শাবির উসমানী রাহিমাহুল্লাহ সংক্ষেপে ইশারা করেছেন। তাফসীর হলো সেই তাফসীরে আজিজের মধ্যে যে শাহ আব্দুল আজিজ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি সহ অনেক মুফাসসিরিনে কেরাম বলেছেন যে এর অর্থ হলো জাহান্নামের অফিসার যে ফেরেশতা, জাহান্নামের আযাবের জিম্মাদার যে ফেরেশতা, একবারে পুরা জাহান্নামের জিম্মাদার হলো এক ফেরেশতা, যার নাম হলো মালিক। এলো একজন, আর তার আন্ডারে থাকবে 19 জন অফিসার। কয়জন অফিসার? 19 জন। ওটাই কোরআনে আল্লাহ বলেছেন আলাইহা তিসআতা আশার, 19 জন অফিসার। এই 19 জন কেন? তো শাহ আব্দুল আজিজ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ জাযাকে উনি এত বিস্তারিত বলেছেন, মানে 19 ধরনের আযাবের 19 রকম ফেরেশতা, 19টা ফেরেশতা জিম্মাদার। আযাব কত ধরনের? 19 ধরনের। জাহান্নামের মাইর 19 রকমের মাইর, জাহান্নামের আযাব 19 রকমের আযাব। এই যে বললাম যে কথার কথা যে আগুন দিয়ে জ্বালানো, এটা একটা আযাব, তো এটার জন্য এক ফেরেশতা, এক অফিসার আছে, ওনার আন্ডারে হাজার লাখো ফেরেশতা থাকবে। এরকম ভাবে জাকুম, এটা খাওয়া, এটা আরেক শাস্তি। কথার কথা এরকম ভাবে কি আছে যে গরম পানি, গরম পানি, এরকম ভাবে রক্ত, বুজ, আরো কত কি গান্দা, এই সব জিনিস খাওয়াবে নাউজুবিল্লাহ মিন যালিক। তো এগুলোর জন্য আবার ফেরেশতা আছে। তো মাছ দেওয়ার জন্য ভিন্ন ফেরেশতা, খেলানোর জন্য ভিন্ন ফেরেশতা, এরপরে আগুন দিয়ে পুরো শরীর জ্বালানোর জন্য ভিন্ন ফেরেশতা। তো এই যে বিভিন্ন রকমের আযাব, এই আযাব কাফেরকে দেওয়ার জন্য লাখো ফেরেশতা আছে, এক আগুন দিয়ে জ্বালানোর জন্য লাখো ফেরেশতা, কিন্তু লাখো ফেরেশতার জন্য অফিসার কিন্তু একজন, উনি হলো 19 জনের একজন। এরকম খানা খাদ্যের লাইনে কষ্ট দাও, এটা একটা আযাব। এই আযাবের জন্য লাখো ফেরেশতা জিম্মাদার আছেন, কাজ করবেন, কিন্তু ফেরেশতাদের জিম্মাদার কমান্ডার কয়জন? একজন। এইভাবে প্রত্যেক কিসিমের আযাবের মোট আযাবই হলো 19 কিসিমের, আবার 19 কিসিমের আযাবের ফেরেশতাদের জিম্মাদার যে একজন একজন করে, তো মোট 19 জন হলো জিম্মাদার ফেরেশতা। এই হলো আলাইহা তিসআতা আশার, অত্যন্ত সংক্ষেপে বললাম কথা। যাই হোক, তো এত কঠিন শাস্তি পরকালে রয়ে গেছে। 19 রকমের আযাব, কি জন্য বলছি সামনের কথাটা বোঝা যাবে। 19 রকমের আযাব। আল্লাহু আকবার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সবাই তো আযাব দেওয়া হবে জাহান্নামে, তবে আল্লাহ তাআলা আমার প্রতি আমার চাচা আবু তালেবের ইহসান, দয়া, মায়া সবচেয়ে বেশি থাকার কারণে আল্লাহ তাআলা আবু তালেবকে শাস্তি দিবেন মাত্র একটা, এক কিসিম আযাব। তাও এক কিসিম, যে ওটা সব না, এক কিসিমটা শুধু আগুনের আযাব। তাহলে জাকুম খাওয়ার আযাব এটা দিবেন না আল্লাহ তাআলা।
গরম পানি পান করানোর আযাব শাস্তি, এটাও দিবেন না। মাইল দাও, এটাও দিবেন না। আমরা কয় রকম আযাবের কত সাইজ, কত রকমের পিটানি। আগুনের হাতুড়া, সেটা দিয়ে পিটাবে সারাটা শরীরে, শুধু মাথায় না থাকে, মাথা ফাটায় ফেলবে। আলহামদুলিল্লাহ, এই সব কিছুর আযাব তার জন্য মাফ। একটাই শুধু আযাব, সেগুলো আগুনের, তাও আগুন সারা শরীরে কোনো জ্বালাবে না। আগুন সারা শরীরে যে ধরবে, এটাও জাহান্নামীদের যাদের আযাব হবে আগুনের, তো পুরা শরীর খালি জ্বালাইবে পড়াইবে, একবার জ্বলে সাকার হয়ে যাবে, পুরা কয়লা হয়ে যাবে। ওরা আবার নতুন শরীর দিয়ে দিত, আবার জ্বলা শুরু হবে, আবার নতুন শরীর দিয়ে দিত, আবার জ্বলা শুরু হবে, আবার নতুন শরীর, এইভাবে অনন্তকাল। নাউযুবিল্লাহ। কিন্তু আবু তালেবকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে যেহেতু ইহসান করেছে, যদিও কাফের ছিল, এই জন্য কি করবেন, শুধুমাত্র স্যান্ডেল দিবেন দুইটা, দুই ফিতাওয়ালা, আমরা যেরকম পঞ্চ পাইলে পঞ্চ, এরকম দুইটা স্যান্ডেল দুই পায়ের মধ্যে, আর সেই আগুনের স্যান্ডেল, তলাটা তার আগুন, উপরে ফিতা যে লাগাই দিলেও আগুন, বাস সেরেফ আগুন দিয়ে তৈরি এই দুটা স্যান্ডেল তার পায়ের মধ্যে পরানো হবে, আর কিচ্ছু না, কোনো আযাবে তাকে পাবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা এত কঠিন, এত কঠিন, এত কঠিন যে আবু তালেব হাউমাউ করে চিৎকার করবে যে হায়, জাহান্নাম বুঝি সবচেয়ে বেশি কঠিন আযাব তাকেই দেওয়া হয়েছে। সে চিল্লাবে না, ওয়াইন্নাহু লাআহওয়ানুহুম আযাবা। অথচ এই আবু তালেব আমার চাচা, সে হলো সবচেয়ে হালকা আযাব হলা, এত হালকা আযাব আর কাউকে আল্লাহ তাআলা দিবেন না। আল্লাহ, জাহান্নামের আগুন ভাই, দুনিয়ার আগুন যদি হয় পাওয়ার 1, জাহান্নামের হলো 70, তো 70 গুণ। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি বলেন এটা? আরে দুনিয়ার যে আযাব 1 পাওয়ারের আছে, এটাই তো জ্বালানোর জন্য যথেষ্ট। যথেষ্ট হইলেও আল্লাহ তাআলা জাহান্নামেরটা তার চেয়ে 70 গুণ বেশি বানায় রাখছেন, এত তেজ। নাউযুবিল্লাহ। কেন? শুধু আযাবের তীব্রতা ভোগ করার জন্য, যে শাস্তি কারে হয় এটা বোঝার জন্য, ভোগ করার জন্য আল্লাহ তাআলা কঠিন শাস্তি দিবেন। তো এখন সেই পাওয়ারফুল আগুন দিয়ে সেই স্যান্ডেল বানানো হয়েছে। আরে দুনিয়ার আগুন দিয়ে বানাইলে তো আগুন তো আগুনে, কিন্তু জাহান্নামের আগুন তো 70 গুণ পাওয়ারফুল। সেই আগুন দিয়ে 2 স্যান্ডেল বানাই দিচ্ছে। এখন সেই পাওয়ারের কারণে তার মাথার মগজ একদম ভাতের যে চিত্রানি আসে না, টকবক করে, একবারে এরকম টকবক করছে, মগজটা এরকম উঠতে থাকবে। নাউযুবিল্লাহ তাআলা। আর সে হাউমাউ করে চিল্লাইতে থাকবে, বলতে থাকবে, সে মনে করবে যে তার সবচেয়ে কঠিন আযাব হইতেছে, অথচ তার মধ্যে এত হালকা আযাব আর কাউকে আল্লাহ দিবেন না। এই কঠিন হওয়ার পিছনে একটা বড় কারণ আছে, যে আল্লাহ তাআলা প্রত্যেককে আযাব দিবেন একদম আলাদা আলাদা, একজনের সঙ্গে আরেকজনের কোনো কানেকশন নাই। আযাব এটাও একাকিত্ব। একজনে যদি শাস্তি ভোগ করে এবং এমন কামড়ায় যে ওখানে আর কেউ নেই, তাহলে শাস্তি পাইলে যে কষ্ট পাওয়ার এটা তো আছেই। আর যদি এমন হয় যে ওখানে 2 জন হয় একই রুমে, এর সামনে ওরে মারতেছে, ওর সামনে এরে মারতেছে, তাহলে 2 জন 3 জন সবাই মিলে যদি মাইর খেতে থাকে পালা করবে, তো এই মায়ের খাওয়ার মধ্যেও একরকম মনের সান্ত্বনা আছে, যার এই মাইরটা তো একলা শেখাইতেছে না, আরেকজন তো আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মনের এই সান্ত্বনা পাওয়ার জন্য সুযোগ রাখবেন না, একবারে সম্পূর্ণ একাকী, যে যেখানে আযাবে ভুগতেছে সে একাকী ভুগবে, তার সঙ্গে আর কারো কোনো জাহান্নামীদের সঙ্গে দেখা সাক্ষাৎ নেই। দেখা সাক্ষাৎ হবে পরকালে একমাত্র জান্নাতীদের পরশ। সবার দুনিয়াতে যে একজন আরেকজনের বাসায় যায়, মোলাকাত করে সবকিছু হয়, জান্নাতে গেলে সব থাকবে। এটা হলো ঈমানদারের জন্য, কিন্তু জাহান্নামীদের জন্য এই সুযোগ নেই, সব একা এক। এই জন্য আবু তালেব মনে করবে যে সবচেয়ে কঠিন আযাবের মধ্যে ভুগতেছে। আসলে তো আযাব কঠিন, কোনো সন্দেহ নেই, কিন্তু এই আহ্বান যেটা আসান যাবে সেটাই এত কঠিন। তাই জাহান্নামের আযাব ভোগার মতো কারো কোনো ক্ষমতা নেই। এক সাহাবী যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে দিয়ে যাইতেছিলেন, দেখেন যে সে একবারে মুরগির বাচ্চা হয় না, ডিম ফুটে, উর্দুতে তারা চুজা, মুরগির বাচ্চা ডিম থেকে মাত্র ফুটছে, সেটা চুচু করে আওয়াজ করে এবং এত দুর্বল যে ঠিক মতো খাড়াইতেও পারে, মাত্র ফুটছে। যারা ডিম দেশ গ্রামে বাস করছেন, ডিম ফোটা মুরগি এগুলো দেখছেন, শহরের মানুষের দেখছেন,
গ্রামে বাস করলে দেখা যায়। তো এরকম যে ডিম থেকে বাচ্চা ফুটে তো বেচারা দাঁড়াইতেও পারে না, সেই মুরগির ফাঁসির আমরা সচক্ষে দেখেছি, দাঁড়াইতেও পারে না। তো সেই মা সবগুলোর ডানা দিয়ে একদম পুরো তাও দিতে থাকে, তাপ দিতে থাকে, আদর যত্ন করে শক্ত বানায়, মজবুত বানায়, তো নিজের শরীর নিয়ে দাঁড়াইতে পারে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা সামনে রাস্তা দিয়ে কোনোখানে যাইতেছিলেন, এক লোকের সঙ্গে এরকম সাক্ষাৎ, যেই লোকের অবস্থা যে এরকম, সে হয়তো কোনো ঘরে বাড়িতে আসে, রসুলখান দিয়ে যাইতেছিলেন, তো তার অবস্থা মুরগির বাবুর মতো, বাচ্চার মতো, এত চুপচুপ করে কথাই বলতে পারে না, এত শরীরের হীনতা দেখা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে গেলেন। আল্লাহ, এত রোগা মানুষ, এত অসুস্থ মানুষ দুনিয়াতে তো আরেকজন দেখি, কি ব্যাপার তোমার? তুমি নিশ্চয়ই কোনো আল্লাহ পাকের কাছে কোনো কিছু বলেছো, কোনো কথা আল্লাহর সঙ্গে চুক্তি করেছো, কোনো দোয়া করেছো? স্বীকার করে আল্লাহ রসুল হিসাব বুঝে ফেলে, হ্যাঁ আমি একটা আল্লাহ পাকের কাছে একটা আবদার করছি, দরখাস্ত। কি দরখাস্ত? বলছি, আল্লাহ পরকালে আমার নামে যা আযাব বরাদ্দ আছে সবটা তুমি দুনিয়াতে আমার দিয়ে দাও, পরকালে যাতে আমি মুক্তি পাই। দেখছেন কি হয়েছে? বাহ্যিক কথা তো খারাপ নাই, ভালোই হয়েছে। কারণ হে বুঝছে যে দুনিয়াতে আযাব গজব যাই আছে এর একটা শেষ হবে, দুনিয়াতে অস্থায়ী, এক জায়গায় গিয়ে খাদ্য হবে। আর একটা মানুষের বয়সের ক্ষতি, এটা লাখ লাখ বছর বাঁচত, কোটি কোটি দূরে, তারা শত তো বাঁচে না। সাহাবীরা 100 বছর পালিয়েছে, এমন সাহাবী বহুত কম। তো কাজেই আমি চিন্তা করে রয়েছি যে দুনিয়াতে যা ভোগার ভুগে নেই, পরকালে যাতে একবারে বিনা হিসেবে জান্নাত পায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সাহাবী, আরে আল্লাহ পাকের আযাব ভোগ করার মতো তোমার এই দেহ, এই শরীর, কার সাহস আছে, কার শরীর আছে, দেহ আছে, দেহে এত শক্তি আছে, প্রাণ আছে, জান আছে যে আল্লাহর আযাব সইতে পারে? কেউ পারবে না, কেউ পারবে না, কশিন কারণ পারবে না, সম্ভব না। জাহান্নামের আযাব ভোগার মতো এই শরীর না। কাজে তুমি কেন আল্লাহ পাকের কাছে আফিয়ত চাইলে না? আফিয়ত মানে হলো আল্লাহ দুনিয়া এবং আখিরাতে দোনো জাহানে আমাকে বড় ইমানে আসানে আমানে আসানে রাখেন, একবারে শান্তির সাথে রাখেন। আল্লাহ দুনিয়াতে বন্দেগীর তৌফিক দেন আর আখিরাতে জান্নাত দিয়ে দেন, বাস আমি সেই হিসাবে মুক্ত থেকে যাই। তুই কেন এই কথা কইলো যে আল্লাহ যা বরাদ্দ আছে দিয়ে দেন বলি? কেন এটা বলি? আল্লাহর কাছে কেন বিপদ আপদ মুক্তি চাইলে না, মুক্ত হইতে চাইলে না, আফিয়ত চাইতে পারে? পরে ওই সাহাবী হুজুর, ইয়া রাসূলুল্লাহ, আমার তো ভুলে গেছে, বাস আল্লাহর কাছে দরখাস্ত করো। পরে চাওয়া শুরু করছে, নিশ্চয়ই আল্লাহ রসুলের কাছে দরখাস্ত করছে, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু দোয়া করে দেন, সুপারিশ করেন, আল্লাহ তোমার মুক্ত করুন। বাস রসুলের কথা মুখ দিয়ে বাইরে তো হয়ে যাবো, তো বাস আল্লাহ তাআলা কবুল করেছে। পরে হালাত ভালো হয়ে গেছে, স্বাস্থ্য শরীর সব ঠিক হয়ে গেছে। হ্যাঁ, তো জাহান্নামের আযাব ভোগার মতো কারো ক্ষমতা না, এত কঠিন, এত কঠিন, এত কঠিন। তো কাফের বিরোধ এক হলো যাদের ঈমান নিয়ে যাওয়ার কোনো নসিবে হয়নি, একবারে কাফের তো কাফের, চিরকালের জন্য কাফের, যেমন আবু জাহাল, আবু তালেব, এই জাতীয় কাফের। ওদের সম্পর্কে এই আয়াতটা বলা হচ্ছে। কি আয়াত বলছে আল্লাহ তাআলা? ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। নিশ্চয়ই ওই সমস্ত লোক যারা কাফের হয়ে গেছে, চাই আখিরাতের কথা তাদেরকে শোনান বা না শোনান, এরা কিন্তু ঈমান আর লইত না। এখন বুঝছেন? আমি আগে কিন্তু সব মাসলা হল করে দিয়েছি। হেরা ঈমান লইত না, আবু সুফিয়ান ঈমান লইছে না, এ তো কাফেরই ছিল। কি বলে, আবু সুফিয়ান ঈমান লইছে না, খালিদ ইবনে ওলীদ ঈমান লইছে না, ওমর ইবনে খাত্তাব ঈমান লইছে না। বুঝছেন? তাহলে কি বুঝাই দিছে? আগে কাফের দুই কিসে, দুই প্রকার। এক প্রকার হলো যারা পরবর্তীতে মুসলমান হয়েছে, তাদের কথা কিন্তু আয়াতে আল্লাহ বলেন। এখানে শুধুমাত্র ওই সমস্ত কাফেরদের কথা বলছে যারা কাট্টা কাফের, একদম পুরো আজীবন কুফরির উপরে ছিল, কোনোদিন হেদায়েত গ্রহণ করে না এবং এই কুফরি নিয়েই মারা গেছে। যেমন আবু তালেব, যেমন আবু জাহাল, এই জাতীয় যত উতবা, শাইবা, আবু লাহাব কত আছে, অভাব নাই। এই সমস্ত কাফেরদের ব্যাপারে আল্লাহ বলতেছেন, হে রাসূল আপনি তাদেরকে আখিরাতের কথা শোনান বা না শোনান, এরা কিন্তু মানত না। তাদের জন্য বরাবর, দেখেন এখানেই কথা বলছে, আপনার জন্য বরাবর কয়নি, আপনি যতবার তাকে ঈমানের দাওয়াত দিবেন আপনি সওয়াব পাবেন। তার জন্য বরাবর, মানে সে ঈমান গ্রহণ করবে না। কি লেগে? খাতামাল্লাহু আলা কুলুবিহিম, কারণ তার কলব, যেটা একটা জরফ, একটা পাত্র, যেটা একটা মুখ আছে, পাত্র, একটা পাত্র থলি, তার একটা কি আছে? মুখ আছে, একটা কলস, তো তার একটা মুখ আছে যেখান থেকে পানিটা ঢুকানো।
সেই মুখটা যদি কেউ একবারে টাইট করে বন্ধ করে ফেলে কিছু দিয়ে, একটা সিমেন্টের ডালাই করে দিল, তাহলে এখন জীবনেও কি আর ওখানে পানি ঢোকানো সম্ভব? আচ্ছা, তো ঢালাইটা কিন্তু আল্লাহ করে নাই, ওরা নিজেদের বদামল করতে 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 সব বদামলগুলো জমছে। আল্লাহ রসুলের সঙ্গে ডেইলি নাফরমানি করে, রসুলের একটা ইটা মারে, বুঝলেন, রসুল যেটা করে এটা তেড়ামি করে। তো এখন যত দিন বাড়তেছে তত খালি তাদের স্পট বাড়তেছে। এখন সাদা একটা জামার মধ্যে যদি আপনি গোবরের শিখা লাগান, গোবরের লেদা আছে না, ধৈরা কাপড়ের মধ্যে মারেন, মারতে মারতে কদিন করে কি গোবরের স্তূপ হয়ে যাবো, একদম পুরো কালো হয়ে যাবো, সাদা কোনো অংশই বাকি। ঠিক আল্লাহ তাআলা আবু জাহেল আবু তালেব বলেন, আর এই সমস্ত আবু লাহাব কি বলে আবু লাহাব এবং উতবা শাইবা উবাই ইবনে খালফ আর কত, এদের যদিও জন্মগতভাবে আল্লাহ তাআলা তাদের কল্পটাকে সেই কলসের মতো একদম খোলাই রাখছিলেন মুখ, যে এটা দিয়া ঈমান ইসলাম আমল সব এখানে কলবের মধ্যে দাখিল করা যায়, জায়গা দেওয়া যায়, আমার নবীর ওয়াজ নসিহত সব এখানে গ্রহণ করা যায়, সব ঢালা যায়। কিন্তু ওরা কেন আমি মানতাম না, নাউজুবিল্লাহ মানতাম না। এখন রসুল একটা কথা মানতাম না, রসুল আরেকটা কথা মানতাম না, রসুলের সঙ্গে গুস্তাখি করছে, তো বাস ওই যে গোবর বুঝলেন বর্তা আছে। এরপরে আপনার রসুল জান্নাতের কথা বলতেছে, তো সে এটা এনকার করতেছে, এটা অস্বীকার করতেছে এবং রসুলের গায়ে ঢিল ছুটতেছে। তো এইসব কারণে তার কলসের মুখ খালি বন্ধ হইতেছে এবং কলসটা ভরতেছে কি দিয়ে, মনে করেন গোবর দিয়ে ভরতে ভরতে একদম পুরো কলস জায়গা শেষে, এখন আর ভিতরে কিছু ঢোকার মতো না, একদম মুখ ঢালাই হয়ে গেছে। তখন আল্লাহ তাআলা আলিমুল গায়ব, আল্লাহ জানেন ভবিষ্যতে কি হবে না, এই জন্য আল্লাহ বলেছে তাগো হক এবং ইসলাম এবং ঈমান গ্রহণ করার যে যোগ্যতা ছিল সেটা হারাই গেছে, শেষ, আর এটা নাই। তাহলে এটা কি আল্লাহর দোষ না তাগোয়ের দোষ? বলেন, এটা তাগোয়ের দোষ। তো আল্লাহ আলিমুল গায়ব হিসেবে জানাইছেন, ঘোষণা দিয়েছেন, হে নবী এই জাতীয় কাফের যারা আছে এরা ঈমান লইবে না। কেন? খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম, আল্লাহ তাআলা তাদের কলবের উপরে মোহর লাগাই দিয়েছেন এবং সেই মোহর মানে সর্বশেষ সেইটা আল্লাহর পক্ষ থেকে আসছে। আল্লাহ জানেন যে এদের কলটা আর এক শস্য পরিমাণ জায়গা কলবের ভিতরে নাই হক রাখার জন্য, রসুলের ওয়াজ নসিহত ঈমানের কথা রাখার মতো কোনো ব্যবস্থা নেই। এই জন্য আল্লাহ সিল দিয়ে দিচ্ছে শেষ। ওয়া আলা সামঈহিম, এবং তাদের যে কান, এটার মধ্যে আল্লাহ সিল দিয়ে দিচ্ছে, এই কান দিয়ে ভালো কথা কোনোদিন কলবে ঢুকবে না। এবং আর কি ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, আল্লাহ তাআলা চোখের উপরে বিশাল বড় পর্দা ঢেলে দিয়েছেন। আল্লাহ পর্দা, তো পর্দা ডাললে এখানে আর মোহর লাগে না, পর্দা দিলে আর পর্দার এই পাশে মানুষ দেখা সম্ভব, পর্দা দিয়ে দিচ্ছেন আল্লাহ। এখন আর হক রাস্তা চোখে সে দেখবে। এবার শেষ কথা বলা হলো আযাবুন আযীম, এদের জন্য রয়ে গেছে পরকালে কঠিন শাস্তি। কত কঠিন এটা কিছু তো আমরা বুঝতে পারছি। 19 রকমের আযাব, 19 রকমের জিম্মাদার ফেরেশতা আছে, তো জিম্মাদার ফেরেশতা 19 জন, এরা কত রকমের শাস্তি দিবে, নাউযুবিল্লাহ। এইরকম কাফেরদের অবস্থা, তো কঠিন শাস্তি রয়ে গেছে পরকালে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েতের উপরে মুস্তাকিম ও মজবুত থাকার তৌফিক দান করেন। চিরকালের যে সুখ, পরকালের যে সুখ জান্নাত, সেটা অধিকারী হওয়া আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের উপর কষ্ট করেন, মেহেরবানি করেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আনবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। اللهم لا نحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك. مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم، هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا الله يا أرحم الراحمين يا أكرم الأكرمين. আয় আল্লাহ, আপনি আমাদেরকে ঈমান দান করেছেন। আল্লাহ আপনার বড় ইহসান, মুসলমানের ঘরে আমাদেরকে জন্ম দিয়েছেন। আল্লাহ আপনি ইচ্ছা করলে কাফেরের ঘরে আমাদেরকে জন্ম দিতে পারতেন। আল্লাহ আপনার কত বড় ফজল করুন। আমাদের মা মুসলমান, আমাদের বাবা মুসলমান, আমাদের দাদা মুসলমান, আমাদের অনেক খানদান পর্যন্ত মুসলমান দিকে সব মুসলমান। আল্লাহ মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, আপনার কত বড় ফজল করুন। আল্লাহ বড় ইহসান, আমরা অত্যন্ত সহজ ইসলাম ঈমান পেয়ে গেছি।
মেহেরবানি করে ঈমানের উপরে অটল অবিচল মজবুত থাকার তৌফিক দান করুন। আল্লাহ এই নিয়ামত এই দৌলত আল্লাহ আমাদের থেকে যেন কেউ ছিনা না নিতে পারে, সেই তৌফিক আমাদেরকে দান করে। শয়তানের ফেরেব থেকে ধোঁকা থেকে আপনি আমাদের হেফাজত ফরমান। আল্লাহ আমাদেরকে শয়তান জাহান্নামমুখী করতে চায়, আল্লাহ শয়তান আমাদেরকে ধোঁকা দিতে চায়, নেক আমল থেকে সরাইতে চায়। মওলা আপনি মেহেরবানি করে আপনি শয়তানের ধোঁকা থেকে আমাদেরকে হেফাজত ফরমান। আমাদেরকে আমাদের সন্তানাদি আমাদের পুরো বংশধরকে হেফাজত ফরমান। আল্লাহ আমাদেরকে ঈমানের উপরে অটল অবিচল থাকার তৌফিক দান করুন। সমস্ত কুফর থেকে শিরক থেকে আল্লাহ আপনি আমাদের হেফাজত ফরমান। আল্লাহ সমস্ত জুলমাত থেকে সমস্ত অন্ধকার থেকে সমস্ত গুনাহ খাতা থেকে আল্লাহ আপনি আমাদের হেফাজত ফরমান। তাকওয়ার আল্লাহ নূরানি জিন্দেগি নসিব ফরমান। তাকওয়া পরহেজগারি আমাদের নসিব ফরমান। আমাদের দিলের মধ্যে আল্লাহ আপনি কোরআনের ঈমানের নূর ভরপুর করে দিন। আল্লাহ হেদায়েতের নূর দ্বারা আমাদের দিলকে আলোকিত করে দিন। আল্লাহ আমাদের যার যে হাজত আছে জরুরত আছে পেরেশানি আছে সব কিছু আপনি জানেন। যার যে পেরেশানি সব দূর করে দেন। যার যে হাজত জরুরত আছে আপনি গায়বের মালিক, আপনি আলিমুল গায়ব ওয়াশ শাহাদা। আল্লাহ আমাদের কার কখন কি লাগবে সেটাও আমরা জানি না। বর্তমানে এই মুহূর্তে আমার কি প্রয়োজন সেটাও আমরা জানি না। আল্লাহ আমাদের বর্তমান ও ভবিষ্যৎ আল্লাহ সমস্ত কিছুর জিম্মাদার আপনি হয়ে যান। আমাদের সমস্ত হাজার জরুরত আপনি গায়েব থেকে পুরা ফরমান। আল্লাহ আপনি ছোট বাচ্চাদের মতো আমাদের হেফাজত ফরমান। আল্লাহ ছোট বাবুদেরকে তার মা তার বাবা তার ভাই বোনরা কি খেয়াল রাখে যে খাটের থেকে পড়ে গেল কিনা, শিবার মধ্যে আটকাইল কিনা, আল্লাহ কোন দিক দিয়ে ব্যথা পাইল কিনা, পিঁপড়া কামড় দিল কিনা, আল্লাহ কত কষ্ট করে মা এবং বাবা সব খেয়াল রাখে। আল্লাহ তার মতো আল্লাহ সেই শিশুদের মতো বাচ্চাদের মতো আপনি আমাদের হেফাজতে রাখেন। আল্লাহুম্মা ওয়াফিয়াতান কাওয়াফিয়াতিল ওয়ালিদ, আল্লাহুম্মা ওয়াফিয়াতান কাওয়াফিয়াতিল ওয়ালিদ। আল্লাহ ছোট বাবুদের মতো আমাদের হেফাজত ফরমান, আমাদের জানের হেফাজত ফরমান, আমাদের মালের হেফাজত ফরমান। আল্লাহ আমাদের জান মাল সব কিছুর হেফাজত ফরমান। আল্লাহ আমাদের জান মাল ইজ্জতের হেফাজত ফরমান। আল্লাহ সারা আলামের সমস্ত মানুষদেরকে হেদায়েত নসিব ফরমান, সমস্ত কাফের বেঈমানদের হেদায়েত নসিব ফরমান, সমস্ত মুসলমানদেরকে ঈমানের উপরে তাকওয়ার উপরে উঠার তৌফিক দান করুন। পুরা আমল আল্লাহ আপনি পুরা জিন্দেগি আমাদেরকে আল্লাহ আপনি কামিয়াব বানান। আল্লাহ আমাদেরকে আমলের উপরে উঠার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের ত্রুটি বিচ্ছুতির অভাব রেখো না। আমাদের জিন্দেগি সবটাই আল্লাহ ত্রুটি বিচ্ছুতিতে ভরা। আল্লাহ গুনাহ খাতাতে ভরা, সমস্ত গুনাহ খাতা আপনি মাফ করে দিন। সমস্ত গুনাহ খাতা আপনি মাফ করে দিন। সমস্ত গুনাহ মাফ করে দিন। আল্লাহ আবু তালেব হেদায়েত চায় না কেমন এই জন্য আপনি দেন নাই। আল্লাহ আমরা দিল জানতে আপনার কাছে হেদায়েত চাই, তাকওয়া চাই। আল্লাহ আমরা সবাই ভালো মানুষ হতে চাই, ঈমান চাই, আমল চাই। আল্লাহ কোরআনে কারীমের নূর চাই। আল্লাহ আপনি মেহেরবানি করে আমরা চাইতেছি আপনি আমাদেরকে মাহরুম করেন না মওলা। যেরকম এই নিয়ামত দিয়ে রাখছেন মওলা, মওত পর্যন্ত আমাদেরকে আল্লাহ ঈমানের উপরে রাখেন, আমলের উপরে রাখেন, তাকওয়ার উপরে রাখেন। আল্লাহ মওত যখন আসবে আল্লাহ ঈমানের সাথে আমাদেরকে মওত নসিব ফরমান, ঈমানের সাথে মওত নসিব ফরমান। আল্লাহ কে কখন কোথায় কি অবস্থায় কাটাবে কেউ আমরা জানি না মওলা। আমাদের আখির জিন্দেগিটা বড় আরাম আয়েশের জিন্দেগি বানায় দেন। আল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন যে আল্লাহুম্মা জাআল আওসা রিজকিকা আলাইহি ইনদা কিবার সিন্নি, যে আল্লাহ তুমি আমাকে সবচেয়ে আরামের অবস্থায় যে রাখো, আল্লাহ সেটা যৌবনকালে বিভিন্ন সময় তুমি রাখছো, আল্লাহ বুড়াকালে সবচেয়ে আরামের জিন্দেগি নসিব ফরমান, আফিয়ত সালামতের জিন্দেগি নসিব ফরমান, বড় বরকতের জিন্দেগি নসিব ফরমান। কোনো রকমের পরীক্ষা যেন না হয় মওলা, সেই পরীক্ষা থেকে আপনি হেফাজত ফরমান। আল্লাহ আপনি ছোট বাচ্চাদের মতো আমাদের হেফাজত ফরমান, আমাদের আল্লাহ পর্যন্তদের হেফাজত ফরমান। আল্লাহ আমাদেরকে মুমিন মুত্তাকি পরহেজগার বানায় দিন। ওয়া সাল্লাল্লাহু